মাথা থেকে পা পর্যন্ত মানুষের জন্য যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, এসব আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। কিন্তু এই নিয়ামতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হইল, ওই নিয়ামতের নাম হলো জিহ্বা। যার জিহ্বা আছে, বাক স্বাধীনতা আছে, বাক্য বলবার জন্য তৌফিক দিয়েছেন, কথা বলবার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, এটার নাম হইল কথা বলার একটা মেশিন, ঠিক না? দুনিয়ার ভিতরে মানুষ মোবাইলের ভিতরে কথা বলে, কিন্তু এই কথা বলবার কারণে মোবাইলে বিল উঠে কি উঠে না? বিল উঠে, মিনিট তুলতে হয়, এমবি ভরতে হয়। আগেকার জামানায়, আজ থেকে 10 বছর পূর্বেই তো যার 2টা সন্তান, একটি সন্তান প্রবাসে থাকতো, ওই বাজারে একটা মোবাইলওয়ালা থাকতো, তারা মোবাইল নিয়ে আসতো বাড়িতে, ঠিক না? আর কথা বললেও ওদিক থেকে ফোন দিছে, কিন্তু এদিক থেকে কথা বলছে, টাকা কাটছে ছেলের, উল্টা আমাদের থেকেও 5 টাকা মিনিট নিছে, ঠিক না? কিন্তু আসলে খরচ না, কিন্তু তার যাতায়াত একটু কষ্ট করছে, খরচ হিসাবে নিচ্ছে। এই যে মোবাইলের মধ্যে যে কথা বলি, কথোপকথন হয়, এটারও কিন্তু একটা খরচ আছে। এটার ভিতরে মিনিট ঢুকাইতে হয়, টাকা ভরতে হয়, এমবি ভরতে হয়, তা না হয় ওই যে ওয়াইফাই লাইন দিতে হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে, বান্দা, তোমাকে যে কথা বলবার জন্য যে একটা মেশিন দিয়েছি, বলো বান্দা, তোমার মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর থেকে যে তুমি একটা চিৎকার মারছিলাম, ওই চিৎকার থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি কত হাজার কত কোটি কথা বলছ। আমি আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার কাছে হিসাব চাই, আমরা দিতে পারবো হিসাব? কোনোদিনও দিতে পারবো না। শুধু তাই না, আল্লাহ যদি বলেন একটা মাসের হিসাব ধরে বান্দা তোর জন্য জান্নাত হয়ে যাবে, তাও আমরা কিন্তু দিতে পারবো না। আল্লাহ পাক বলেন যে না, যা 1 মাসের হিসাব বাদ দিলাম, তুই 15 দিনের হিসাব দে, তাও কিন্তু আমরা দিতে পারবো না। 15 দিনের হিসাব না, একটা সপ্তাহের হিসাব দে রে বান্দা, আমি তোকে আখিরাতের জন্য মুক্ত ঘোষণা করলাম। আমরা কিন্তু তাও পারবো না। আল্লাহ যদি বলে, রে বান্দা, 1 মাসের হিসাব দিতে পারলি না, 15 দিনের হিসাব দিতে পারলি না, একটা সপ্তাহের হিসাবও দিতে পারলি না, বল বান্দা, সকাল থেকে ঘুম থেকে নিয়া, ঘুম থেকে ওঠার থেকে নিয়া আবার রাত্রে ঘুমানো পর্যন্ত এই সময়ের মধ্যে তুমি কতগুলো কথা বলছো, এই হিসাবটা আমি আল্লাহর কাছে দাও। দিতে পারবো? কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। কিন্তু এই কথা বলবার কারণে আল্লাহ জিহ্বার হিসাব নেবে কি নিবে না? বলেন সবাই, নেবে কি নিবে না? এই জন্য বলে যে এই জিহ্বার কথার মাধ্যমে মানুষের ফাঁসি হয়ে যায়। এই জিহ্বার কথার মাধ্যমে মানুষটা চিরতরে মুক্তি পাইয়া আল্লাহর তরি জান্নাতি মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, এরে বান্দা, তোমাকে যে জিহ্বা দিয়েছি, এই জিহ্বার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। ওই জিহ্বার নিয়ামতের শুকরিয়া কি? এই জিহ্বার নিয়ামতের শুকরিয়া হইল আল্লাহর নামে বেশি বেশি জিকির করা। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। জিকির করতে গেলে কোনো সময় নির্ধারণ করতে হয় না। জিকির করতে গেলে এক্সট্রা করে ওযু করতে হয় না। জিকির করতে গেলে এক্সট্রা করে গোসল করতে হয় না, নতুন নতুন জামা পড়তে হয় না। আল্লাহ পাকের জিকির হর হালতে জিকির। যখন একটা বান্দার ঠোঁট ও জিহ্বা তরতাজা থাকবে, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। 1 নাম্বার গুণের কথা কিন্তু বলতেছি। কয় নাম্বার গুণের কথা? 3টা গুণের কথা বলবো, তার মধ্যে 1 নাম্বার গুণ, আরে বান্দা, তুমি তোমার জিহ্বাকে আমি আল্লাহর নামে স্মরণে জিকিরের মাধ্যমে তরতাজা রাখবা, আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক কায়েম হয়ে যাবে। এই জিকির করতে করতে মানুষ আগুনের মধ্যে ঝাঁপ দিছে, এরপরেও কিন্তু আগুন তাকে পোড়ায় দেয় নাই। আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর বহুত ওলি আল্লাহগণ, আল্লাহ পাকের পেয়ারা বান্দাগণ, আউলিয়া কেরাম, তাদের
সারাটা দেহর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে আল্লাহর জিকির বহমান থাকছে। আজও চরমনার মাঠে গেলে দেখা যায় মানুষের দিল ও জিহ্বার ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জিকিরের একটা আসর পড়ে। উজানির মাঠে গেলে দেখা যায় মানুষের মধ্যে জিকিরের কি আসর পড়ে। আল্লাহর তাজাল্লি, নূরের তাজাল্লি আর বান্দার নূরের মাধ্যমে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ও আমার দুস্থ বুজুর্গ, আমার বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার আল্লাহ এই জিহ্বা নামক যে নিয়ামত দিল, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আল্লাহ জিকির দিয়েছে। জিকির বলেন তো, আমি আর আপনি যখন আমার মায়ের গর্ভে যখন আল্লাহ আমাদেরকে লালন পালন করছে, আল্লাহ খাদ্যটা মুখ দিয়ে দেয় নাই, মায়ের নাভি, মায়ের খাদ্যনালী থেকে আমার আর আপনার নাভির সাথে একটা খাদ্যর সম্পর্ক কায়েম করে দিছে, ঠিক না? এই মুখটা কিন্তু পবিত্র রাখছে। আল্লাহ বলে, হে বান্দা, তোমাকে আমি খাদ্য দিয়েছি নাভির মাধ্যমে, কিন্তু তোমার জিহ্বাটা, এই জবানটা আমি আল্লাহ পবিত্র রাখছি। এই জবান দিয়ে মিথ্যা কথা বলবার জন্য আমি তো এই জবান দেই নাই। এই জবান দিয়ে তুমি মানুষকে বকা দিবা, এই জন্য তো আমি জবান দেই নাই। তুমি এই জিহ্বা দ্বারা আমার ঐশী কালামুল্লাহ কোরআনুল কারীম তুমি তেলাওয়াত করবা। এই জিহ্বা দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, সুবহানাল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, আমি আল্লাহর নামে জিকির করবা। এই জন্য আমি আল্লাহ তোমার জিহ্বাটাকে পবিত্র রেখে দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলেন তো, এই জিহ্বা যদি না থাকতো তাহলে অনেকের কিন্তু জিহ্বা থাকা অবস্থায়ও কিন্তু কথা বলতে পারে না, বুবা, ঠিক না বেঠিক? কিন্তু কথা বলতে পারে না। যে বুবা মানুষটা জিহ্বা থাকা অবস্থায়ও কথা বলতে পারে না, তার কাছে যাইয়া জিজ্ঞাসা করে দেখেন তার কেমন কষ্ট লাগে। কোনটা কি জিনিস, আ উ এ, এইভাবে সে ইশারা ইঙ্গিতে বুঝাইতে পারে, কিন্তু এই জবান দ্বারা, জিহ্বা দ্বারা স্পষ্ট করে কোনো কথা সে বলতে পারে না। বলেন, যে বুবা লোকটার জিহ্বা থাকা অবস্থায়ও, সব কিছু সচল থাকা অবস্থায়ও কথা বলতে পারতেছে না, আমি আর আপনি যে বলতে পারতেছি, তার থেকে আমি আর আপনি ভালো আছি না মন্দ? বলেন সবাই জোরে, ভালো না মন্দ? আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো কোনো বান্দাকে যদি বলে, এই মুহূর্তে এই বান্দাটার আমি মৌলানা সাখাওয়াত হোসাইনের আল্লাহ যদি বলে, এ রে আমি আল্লাহ সাখাওয়াতের এই জবানটা বন্ধ করে দিলাম, আল্লাহ পারে কি পারে না? পারে না? কত মানুষ এই হঠাৎ করে স্ট্রোক করে যে পড়লো, কথাও বন্ধ হইলো, বাম পাশের সব বন্ধ হয়ে যায়, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে এই সমস্ত আকস্মিক মুসিবত থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এই জন্য এক নম্বরে যে জিকির বলতেছিলাম, জবান দ্বারা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করলে আল্লাহ রাজি খুশি হয়। ওই জিকিরের মাধ্যমে দুনিয়ায় তোমার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে, আখিরাতে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহর আল্লাহ জিকির করতে করতে আগুনের ভিতরে ঢুকে গেছে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির ওয়াকিয়ার মধ্যে পাওয়া যায়। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি উনি তো হিন্দুস্তানে বসবাস করতেন। হিন্দুস্তানে বসবাস করতেন, একটা মরুভূমি এলাকায় গেছেন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি দেখতেছে যে অনেকগুলা হিন্দুরা তারা আগুনের পূজা করতেছে, আগুনকে ক্ষুধা মানে, বিভিন্ন ধরনের, ওদের তো ক্ষুধার কোনো অভাব নাই, আছে নাকি? এই জন্য দেখতেছে অনেকগুলা মানুষ আগুনের পূজা করে, আগুনের পূজা করে, আগুনের পূজা করে। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলে, আচ্ছা বলো যে তোমরা আগুনের যে পূজা করো, যদি তোমরা আগুনের পূজা করে থাকো, আমি এবং তোমার সাথে একটা চুক্তিবদ্ধ হই। তোমরা তো আগুনকে ক্ষুধা মানো, আমি উসমানে হারুন, আমি আগুনের মালিকে
মালিককে আমি আল্লাহকে আমি খোদা মানি। বলেন না আল্লাহু আকবার। এবার পরীক্ষা হয়ে যাক, আসো দেখি তোমাদের খোদাই সত্যবাদী না আমার খোদা সত্যবাদী। হযরত উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, মুশরিকদেরকে বললেন, হিন্দুদেরকে বললেন, তোমাদের তো খোদা, তোমাদের তো ভয়ের কোনো কারণ নাই, আমরা তো আগুনকে কোনো খোদা মানি না, আগুন হইল আমাদের খোদার মাখলুক, ঠিক না? আগুন মাখলুক না, আল্লাহর দেওয়া মাখলুক। তখন ওই মূর্তি পূজারীরা জায়গাটা আগুন বানায় দিয়েছেন এবং সেখানে জান্নাতের খাবার সমূহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সরবরাহ করেছেন। আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আমরা তো সেই ইব্রাহিমের সন্তান, ঠিক না ঠিক? ইব্রাহিমের সন্তান উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ইব্রাহিমের সন্তান, আমি আল্লাহর নামে আগুনে ঝাঁপ দিলাম, ওগো আল্লাহ তুমি আমাকে দেই গো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি আগুনে ঝাঁপ দিয়েছেন জিকিরের মাধ্যমে। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজা উসমান হারুনীর একটা পশম পর্যন্ত আগুনে জ্বালায় না। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওলি দেখেন, এত বড় একটা নিয়ামত, খেলাফতের একটা নিয়ামত, আল্লাহর এত বড় ওলিয়ে কামিল ছিলেন খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি। চিন্তা করতেছেন, আমার এই খেলাফত কাকে আমি দিয়া যাব, কার কাছে আমি আমানত রেখে যাব? আমি অনেক চিন্তায় বিভোর হয়ে আছি, আমি অনেক চিন্তায় বিভোর হয়ে আছি রে, কার কাছে আমানত দেয়া যাব? খাজা উসমান হারুনী রহমতুল্লাহি আলাইহি একদিন ইশারা নামাজের পরে সকল মুসল্লিদেরকে বলে দিলেন, হে রে মুসল্লিরা, শুনে রাখো, একটা ঘোষণা দিতেছি, শোনো। যারা আগামীকাল সকালে ফজর নামাজ আমার সাথে জামাতে আদায় করতে পারবা, তারা কিন্তু আমার সাথে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। আর শুনে রাখো, শুনে রাখো, এই যে কথাটা যে আমি বললাম, যদি কেউ ফাঁস করে দাও, কারো কাছে যদি কেউ বলো, তাহলে কিন্তু জাহান্নামে যাবা। দেখছেন নি কত বড় কথা? হযরত খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি এই কথা ঘোষণা দেওয়ার সাথে সাথে যার যার মধ্যে কেউ কারোর সাথে কথা বলে না। ইশার নামাজ পড়ে বাবা তার আপন আপন ঘরের মধ্যে শোয়া ঘুমায় পড়ছে। ছেলে কেউ বলে না যে ফজর নামাজ পড়ো, কারণ ওই যে হুজুরের নিষেধ, যদি কেউ বলে দেয় তাহলে কিন্তু জাহান্নামে হয়ে যাবে। হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে ফজরের সময় আসছে, দেখে যে মসজিদ বুঝাই মুসল্লি, শুধু তাই নয়, রুটঘাট সব মুসল্লি ভরা। আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। কি ব্যাপার? নামাজের পরে উসমান হারুনী মুসল্লিদের দিকে ফিরা বলেন, কি ব্যাপার? গতকাল আমার সাথে কে কে ইশারা নামাজ পড়ছো? দাঁড়াও, সে দেখি, হাত উঠাও দেখি। সবাই হাত উঠেছে, হুজুর আমি ইশারা নামাজ পড়ছি। সামনে কাতার, দ্বিতীয় কাতার, সবাই হাত উঠাইল। কয় আমি যে কথা বলছিলাম এই কথা অনুযায়ী তো মুসল্লি বাড়ার কথা না, যেটি আসছো এটাই তো আর কথা। বলো দেখি তুমি কি বলছো, নাকি এই ঘোষণা কে দিয়েছে যে আমার সাথে ফজর নামাজ পড়লে জান্নাতে যাবে? এই ঘোষণা কে দিয়েছে? হাত উঠাইছে কেউ, আর বলে না যে হুজুর আমি বলছি আমি বলছি, কেউ বলে না। একটা কোণা থেকে একজন আল্লাহর ওলি দাঁড়ায় বলতেছে, ওগো আল্লাহর ওলি উসমান হারুনী, আমি সারা রাত ঘুমাই নাই, সবাইকে নামাজের দাওয়াত দিছি, কারণ আপনার সাথে যদি ফজর নামাজ পড়লে জান্নাতে যায়, তাহলে আমি একা যদি জাহান্নামে যাই আল্লাহর কোনো সমস্যা নাই, আমি সবাইকে দাওয়াত দিছি, সবাই জান্নাতি হয়ে যাক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তখন উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি যে লোকটা দাঁড়ায় বলল, উনি আল্লাহর জগৎ বিখ্যাত একজন ওলি, ওই ওলিটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? এই আমানত
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে উসমান হারুনি রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিয়েছে। আমরা তো গোলামি করি জান্নাতের জন্য না, জাহান্নামের জন্য না। আমরা গোলামি করি কার জন্য বলেন জবান খুলে? আল্লাহকে রাজি খুশি করবার জন্য, ঠিক না? উসমান হারুনি ডেকে বলে, আল্লাহ তো আমাকে জান্নাত জাহান্নাম তাকসিম করবার জন্য পাঠায় নাই। যাকে আল্লাহ জান্নাতে দেবে, কাকে জাহান্নামে দেবে, এটা আমার আল্লাহর একমাত্র কাজ। আমার সেটা কাজ না, কিন্তু আমি এটা দিয়া পরীক্ষা করলাম। আমার এই খেলাফতের আমানতটা কার কাছে দিয়া যায়? একমাত্র তুমি খাজা মঈনুদ্দিন, তুমি আমার কাছে আসো। তুমি তো আল্লাহকে রাজি খুশি করবার জন্য ইবাদত বন্দেগী করো, জান্নাতের আশায় তুমি করো না। এই জন্য কবি বলেন, না জান্নাতু না দুজুখ সে আরজু আয়, মাই তুঝে সাথ দেখা করো। जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे साथ দেখা করো। জান্নাত আর জাহান্নাম দেয়া কি করবো গো আল্লাহ? যদি তুমি আমার হয়ে যাও গো আল্লাহ, যদি আমি তোমার হয়ে যাই, জান্নাত আর জাহান্নামের কোনো দরকার নাই। ঠিক না বেটি? উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মঈনুদ্দিন, আমার আমানত একমাত্র তুমি রক্ষা করতে পারবা। যখন এই খেলাফত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দিয়ে দিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির হাতে লক্ষ লক্ষ হিন্দু মুশরিক কালমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। এই জন্য বলি, এই যে জিহ্বা আল্লাহ দিয়েছে আল্লাহর নামে জিকির করবার জন্য, যত মানুষ পৃথিবীর বুকে আল্লাহর পেয়ারা বান্দা হয়েছে জিকিরের মাধ্যমে হয়েছে। যার যত সম্পর্ক আল্লাহর সাথে, সে তত বড় আল্লাহর ওলি হইতে পারছে, ঠিক না? এই জন্য আমরা চেষ্টা করব তো এক নাম্বার আমলটা জিকির করবার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আরে ভাই, আমি যে হালতে আছি না, সব সময় যদি আমার ঠোঁট ও জিহ্বাটা আল্লাহর নামে জিকিরের হালতে রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ওলির উপরে থেকে যে তুমি শ্বাস টানবা, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বা, লা ইলাহা বইলা শ্বাস নিবা, ইল্লাল্লাহ বলে ছাড়বা, দেখবা তোমার একটা সময় এই দিন জিহ্বা আর ঠোঁট তিনটা এক পর্যায়ে আল্লাহর নামে জিকির করতে থাকবে। তুমি ঘুমাইছো আল্লাহর নামে জিকির করতেছো, তুমি হাল চাষ করতেছো তুমি জিকির করতেছো, তুমি দোকানদারি করতেছো তোমার জিহ্বা জিকির করতেছে। এই জিকির না একটা জিহ্বা যখন আমি আর আপনি তৈরি করতে পারবো, তখন আমার আল্লাহ ওই বান্দাটার উপর দুনিয়াতেও রহম করবেন, আখিরাতেও ওই বান্দাটা হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে যে গুণটা আমি বলবো, 1 নম্বর গুণ বলেছি জিকিরের গুণ, 2 নম্বরে যে গুণটা বলবো ওটা আল্লাহ পাক বলেন যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার হুকুমটা আমার আল্লাহর। হয় যে বান্দাটা একটা শুকরানা কলব তৈরি করতে পারবে, একটা শুকরানা কলব তৈরি করবে, তার কলবটা সব সময় আল্লাহর শুকরিয়ার মধ্যে মইজা থাকে। আমি সুস্থ আছি তাও আলহামদুলিল্লাহ, আমি অসুস্থ আছি তাও আলহামদুলিল্লাহ, আমি একটু ঋণগ্রস্ত আছি তাও আল্লাহর নামে শুকরিয়া আদায় করব। কয়েকটা শুকরানা কলব যদি কেউ তৈরি করতে পারে, ওই শুকরানা কলব ওলা লোকটাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ডাক দিবেন, ফেরেশতারা তোমরা তো বলেছিলাম ও আল্লাহ তুমি দুনিয়াতে মানুষ বানায় পাঠায় দিও না গো, আমরাই তো তোমার ইবাদত বন্দেগী করতে পারি। দেখ রে বান্দা দেখ, ওরে ফেরেশতারা তোরা দেখ, আমার এই বান্দাটা দুনিয়াতে সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর নামে শুকরিয়া আদায় করছে রে। আমি আল্লাহ আমার এই বান্দাটাকে আমি জান্নাতের মেহমান হিসাবে বানায় দিলাম। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, যে আলোতেই থাকি না কেন সকল প্রকারের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। বলেন তো আমার বন্ধুরা, যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আমরা কি উত্তর দেই? হ্যাঁ,
বিভিন্ন ধরনের উত্তর দিয়ে থাকি। আমরা উত্তর দিব কি আলহামদুলিল্লাহ, পরে বলবো আল্লাহ ভালো রাখছেন, ঠিক না? এইটাই হলো মুসলমানের জবাব। আগে সালাম, পরে কুশল বিনিময়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে সালাম দিলাম, সালাম দেওয়াটা একটা মস্ত বড় দোয়া। বলেন তো এই দোয়াটা আমি ঘর থেকে বের হইয়া মানুষের উপর আমি সালাম বিনিময় করতেছি, কিন্তু ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সালাম নাই। এই জন্য ঘরের মধ্যে কোনো শান্তি নাই, ঘরের মধ্যে বাবা পুত্রের মধ্যে কোনো সালাম নাই, এই জন্য ঘরের মধ্যে কোনো শান্তি নাই। পিছনের দরজা দিয়া শান্তি বের হয়ে গেছে। এত বড় একটা মজবুতি দোয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমার উপর শান্তি বর্ষিত হোক, এই দোয়াটা তো মানুষের কাছে যাই আমি করতেছি, কিন্তু আমার স্ত্রীকে যদি সালাম দেই, স্ত্রীও সালামের জবাব দিবে, দোয়াটা দিবে, দোয়া করবে, এ আমার স্ত্রী তোমার উপর শান্তি বর্ষিত হোক, স্ত্রীও বলবো আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। বলেন তো এই স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া বাঁধবে কিনা? কোনো দিন বাঁচবে না। সালামের মাধ্যমে যদি কথোপকথন শুরু হয়, কোনো শত্রু, কঠিন শত্রু বন্ধু পরিণত হয় সালামের মাধ্যমে। এই জন্য সালাম করবো তো ইনশাল্লাহ, আগে সালাম দিব, এরপরে কুশল বিনিময় জিজ্ঞাসা করবো ভাই কেমন আছেন, তখন বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। শুকরানা একটা কলব তৈরি করা, এটা মুমিনের জন্য একটা বড় হাতিয়ার। আল্লাহ যে মাথা থেকে পা পর্যন্ত হাজার হাজার নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছে। কয় কেমন ভরপুর করে রাখছে? কয় বান্দারে চায় দেখো, আল্লাহ দেওয়া একটা মখলুক, মাছ যেমন পানির ভিতরে আছে, তার চতুর্দিকে পানি আর পানি। ও বান্দা, তুমি দুনিয়াতে আসার আগ থেকেই আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটের থেকেই তোমার উপরে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, মৃত্যু পর্যন্ত তোমার উপরে ফেরেশতা নিযুক্ত করে রাখছি। হাজার হাজার নিয়ামত তুমি ভক্ষণ করতেছ, আসমানের আলো বাতাস তুমি খাইতেছ, আসমানের সূর্যের তাপ তুমি নিতেছ, চন্দ্রের আলো তুমি গ্রহণ করতেছ, এসব কিছুর নিয়ামত তুমি ভোগ করতেছ। বলো বান্দা, মাথা থেকে পা পর্যন্ত তোমাকে একটা সমুদ্রের মাছ যেমন পানির ভিতরে থাকে, আমি আল্লাহ তোমাকে পানির মতো নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছি। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা। চক্ষু দিয়ে দেখতেছি, এটাও বড় নিয়ামত, কান দিয়ে শুনতেছি, এটাও বড় নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন যে মাথা নামক একটা মেমোরি দিয়েছেন, এটা কত বড় মেমোরি। যখন যেটা যেখানে যাই, ওই জায়গার উপরে কখনো যদি আমি সৌদি যাই, কখনো যদি বিদেশ যাই, ওখানে আমি কি দেখলাম, কি শুনলাম, কি খাইলাম, বাড়িতে বৈশাই সেগুলার নকশা আমার মাথার মধ্যে আসে কি আসে না? আসে না? এটা কত বড় মেমোরি। তাহলে আমরা কখনো চিন্তা করছি, যার মেমোরিটা অসুস্থ, মাথার ব্রেনটা অসুস্থ, মাথার ডিবিট পাগল, সেই বুঝে মাথার এই মেমোরিটার কত মূল্য। এই জন্যে আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা। তুমি একটা শুকরানা কলব তৈরি করবা। একটা শুকরানা কলব যখন তৈরি করবা, তুমি জান্নাতি মেহমান হবা। মুহতারাম হাজিরিন, আমি আরেকটি উদাহরণ দিয়ে আমি শুকরানা কলবের কথা বলে শেষ দেব। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলা মাখলুক তাফসীরের কিতাবে ঘটনা আসছে। আপনাদের কি খারাপ লাগতেছে? হ্যাঁ, যারা বাইরে আছেন মেহরবানি করে চলে আসেন, ইনশাআল্লাহ আলোচনা সুন্দর হইতেছে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতো, ঠিক না? এই জন্য মুসা কালিমুল্লাহ বলতো, ঠিক না বেঠিক? এই জন্য মুসা কালিমুল্লাহ শব্দের অর্থ হইল কথা বলনেওয়ালা, তার মানে আল্লাহর সাথে কথা বলছে। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর একজন বড় সাহাবী, বড় জলিলুল কদর একজন নবী, অনেক বড় নবীদের মধ্যে অনেক জলিলুল কদর একজন নবী, পয়গাম্বর। তা আল্লাহর সাথে কথা বলবার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে প্রতিমধ্যে গর্ত থেকে অনেকগুলো হাঁস, আল্লাহর দেওয়া মাখলুক, এগুলো দাঁড়ায় গেছে। মুসা আলাইহিস সালামকে আটকায় বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলবার জন্য যাচ্ছেন, তা আমাদের তরফ থেকে একটা আবদার আছে, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ পাক এই জমিনের উপর কবে লাগাত বৃষ্টি দিবেন, এই আবদারটা একটু জানাবেন। আচ্ছা বলেন তো, হাঁস কি কথা বলতে পারে?
কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি বলায় তাহলে বলে, ঠিক না? গাছও কথা বলতে পারে না, আল্লাহ পাক যদি জবান ছুটায় দেয় গাছ কথা বলে। জঙ্গলার হরিণ কথা বলতে পারে না, আল্লাহ পাক যদি বলায় তাহলে বলে, ঠিক না? হাঁসগুলোর আবদার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আপনার মাখলুক হাঁসগুলোতে আবদার জানাইছে, আপনি কবে লাগার জমিনের উপর বৃষ্টি দিবেন, একটু বললে আমি সংবাদটা পৌঁছাই দিতাম। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, মুসা, আপনি বলে দিয়েন যে আজ থেকে 40 বছর পরে বৃষ্টি দেওয়া হবে। কত বছর পরে? 40 বছর। 40 বছর কি একটা হাঁস হায়াত পায়? জীবিত থাকে, এর আগেই তো আমরা খেয়ে ফেলি, ঠিক না? আমরা খাই তা নয়, শিয়ালে খায় তা নয়, মরে যায়। 40 বছর কিন্তু হায়াত হাঁসে পায় না। আসার সময় প্রতিমধ্যে আবার এই হাঁসগুলো দাঁড়াইছে, বলতেছে, হে নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর কাছ থেকে কি সুসংবাদ নিয়ে আসলেন বলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহর দেওয়া মাখলুক হাঁস, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে বৃষ্টি বর্ষণ করবেন। এই কথা শোনার সাথে সাথে সমস্ত হাঁস এক বাক্যে বলে উঠল, আলহামদুলিল্লাহ। আমরাও বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ? মুসা আলাইহিস সালাম তার আগে মানুষ, কিরে বেকুবের দলেরা হাঁস, তারা তো 40 বছর হায়াতে পেতে না, 40 বছর পরে আল্লাহ বৃষ্টি দিব, এই কথা শোনার পরে ইন্না লিল্লাহি সে পড়বা আলহামদুলিল্লাহ যে কইলা। এই কথোপকথনের মধ্যে হাঁসগুলো মুসা আলাইহিস সালামকে ওয়াজ করতেছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। হাঁসগুলো বলতেছে, ও নবী মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর পেয়ারা পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর সাথে কথা বলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সকল ক্ষমতার মালিক, সকল কিছুর উপর আল্লাহ তাআলার রাজত্ব চলে, আল্লাহর উপরে কারো রাজত্ব চলে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন যে 40 বছর পরে আমাদের উপর বৃষ্টি দিবে, তো এটা আল্লাহ পাকের দয়া এবং করুণা হয়েছে। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ পড়ছি। আল্লাহ তো বলতে পারতেন আমি বৃষ্টি দিব না, কইলে তো কইতে পারতো, ঠিক না? আল্লাহ তো দিবে বলছে, এই জন্য আমরা শুকর আদায় করছি। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন নূরে তাজাল্লি রহমতের দরিয়ায় জোশ মারছে। আমার আল্লাহ বলেন, ওরে মিকাইল, যা যা রে যা, আমার মাখলুক হাঁসগুলোর উপর বৃষ্টি বর্ষণ করায়া দি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আচানক হয়ে গেছে, কি ব্যাপার? 40 বছর পরে বৃষ্টি দেওয়ার কথা, এখন তো 40 মিনিট অতিবাহিত হইল না। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম টেলিফোন করছে, মোবাইল করছে, তার মানে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে আল্লাহর সাথে কালেকশন দিছে, আল্লাহর সাথে ইন্টারনেট চালু করছে। ওগো আল্লাহ, তুমি তো সবে মাত্র বললা 40 বছর পরে বৃষ্টি দিবা, এখন আবার কেমন করে অতি তাড়াতাড়ি তুমি বৃষ্টি দিয়ে দিলা? আল্লাহ বলেন, রে মুসা, এই মাখলুকগুলো আমি আল্লাহ পাকের কথার উপরে যখন রাজি এবং খুশি হইয়া আমি আল্লাহর নামে শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহর সাথে সাথে এই মাখলুকগুলোর উপর আমার রহমতের দরিয়া বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো হালতে আমি থাকি না কেন, সর্বদা একটা আমল করব, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আমার জ্বর আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পছন্দ করছেন, জ্বর দিয়েছেন। আল্লাহ আমাকে বিপদে ফেলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পছন্দ করছেন বিদায় বিপদ দিয়েছেন। ও আমার ভাইরা, বলেন তো, আইয়ুব আলাইহিস সালামের যেই পরিমাণ মুসিবত আল্লাহ দান করেছেন, তার 100 ভাগের 1 ভাগ তো আমাদেরকে মুসিবত আল্লাহ দেয় না, দেয় কি? আইয়ুব আলাইহিস সালামের ঘটনা জানেন না? এই জন্য আল্লাহর নামে সব সময় দিলের মধ্যে একটা শুকরানা কলব তৈরি করা। 1 নম্বর যে আমলটা বলছিলাম, আল্লাহর নামে বেশি বেশি জিকির করা। 2 নম্বর গুণের আমলটা যে বললাম, এটা হলো একটা শুকরানা কলব তৈরি করা। করতে পারবো তো ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? আমরা যারা বিল্ডিং করে আছি, তারা হাফ বিল্ডিং থেকে একটু ভালো আছে, ঠিক না? যারা
হাফ বিল্ডিং আছে তারা টিনের ঘর থেকে একটু ভালো আছে, যারা টিনের ঘরে আছে আগেগুলা জামানাতে সোনের ঘর আছে, সোনের ঘরের থেকে ভালো আছে। এখন তো সোনের ঘর নাই, তার পরিবর্তে কাগজের ঘর। যারা কাগজের ঘরে আছে তার থেকে তো টিনের ঘরওয়ালারা তারা ভালো আছে। কিন্তু যারা রেল স্টেশনে আর বাস স্টেশনে যাদের কোনো পোশাক নাই, যাদের কোনো ঘর বাড়ি নাই, যাদের কোনো আত্মীয় স্বজন নাই, তাদের তো কোনো পোশাক আদিও নাই, তাদের থেকে যারা কাগজের ঘরে থাকে তারা ভালো আছে তো নাকি বলেন? আল্লাহ যে হালতে রাখছে এটাই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া। বলেন তো আমার আর আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ 360 বছর দুইজনকে দুই জায়গায় রাখছে কি রাখে নাই? দুইজনকে দুই জায়গায় রাখছে। 360 বছর পর্যন্ত কান্না করতে করতে আল্লাহ পাকের ওই যে জান্নাতের গেটের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে বলছিল গো আল্লাহ তোমার নামের সাথে যে একটা নাম মুহাম্মদ দিয়ে রাখছো, মুহাম্মদের নামের উসিলা করে হলেও তুমি আমাদেরকে মাফ করে দাও। মুহাম্মদের নামের উসিলা করে যখন আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, হাওয়া আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তখন দোয়া কবুল করছেন। বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যে কোনো অবস্থায় আমি থাকি না কেন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আমি আদায় করব। না করনেওয়ালা একটা শুকরানা কলব আল্লাহর বান্দা যদি আমরা বনতে পারি তাহলে কিয়ামতের ময়দানে ওই শুকরানা কলবওয়ালা বান্দাটা দুনিয়াতেও যেমন ভাবে শান্তিতে থাকবে, আখিরাতেও আল্লাহ তাকে শান্তিতে দান করবেন। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর গুণের কথা 3 নম্বর গুণ বলেছেন। 3 নম্বর যে গুণটা এটা অনেক মারাত্মক গুণ। আমরা দুনিয়ার মধ্যে সুখে দুঃখে বিভিন্ন কায়দা কৌশলে আপদে মুসিবতে কান্নাকাটি করি, ঠিক না? কান্নাকাটি করি, সন্তান মারা গেলে কান্নাকাটি করি, বাবা মারা গেলে কান্নাকাটি করি, যদি কোনো ব্যথা পাই তাও কান্না করি, কোনো সন্তান যদি ভালো ইনকাম করে ভালো চাকরি হয় খুশির আনন্দেও কিন্তু একটা কান্না আসে, ঠিক না? কিন্তু আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে, মৃত্যুর ভয়ে আমরা কতদিন কতবার আল্লাহর জন্য কাঁদছি। আল্লাহ তো ওই কান্নাওয়ালা চক্ষু যে চক্ষুটা কান্না করে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, ওরকম একটা কান্নাওয়ালা চক্ষু আমার আল্লাহ চায়। বান্দা শয়তানের দুকায় পড়িয়া বিভিন্ন গুনাহের কাজ করবে, কিন্তু আমি রবের কথা মনে করিয়া আমি রবের কাছে বান্দা হাত তুলে দোয়া করবে, আমি রবের কুদরতি পায়ে সেজদা দিয়া বান্দা দোয়া করবে, তওবা করে করে দোয়া করবে আর চোখের পানি ঢালবে। ওই চক্ষুওয়ালা কয় কারো যদি চোখ দিয়া মাছের মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে, মৃত্যুর ভয়ে, কয় উলান থেকে, গাভীর উলান থেকে দুধ বাহির করা যেমন সহজ, ঢুকানো যেরকম কঠিন, কয় যার চক্ষু দিয়া আমি আল্লাহর ভয়ে একটা ফোঁটা মাছের মাথা পরিমাণ পানি বের হয়েছে, অশ্রু বের হয়েছে, ওই মানুষটা জাহান্নামে ঢোকা ওরকম কঠিন। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এই জন্য শিকস্তা দিল হাসিল করা, কান্নাওয়ালা দিল হাসিল করা। আমি চক্ষু তৈরি করছি, ওই চোখের আমার কোনো মূল্য নাই। যেই চক্ষু দ্বারা আল্লাহর ভয়ে পানি আসে না, জাহান্নামের ভয়ে পানি আসে না, ওই চোখের কোনো মূল্য নাই, ওই চোখের কোনো দাম নাই। যেই চোখ দ্বারা কবর আযাবের কথা শোনার পরেও চোখ দেওয়া পানি আসে না, ওই চোখেরও কোনো মূল্য নাই। এই জন্য আমার বাবাজিরা আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলবো, 3 নম্বর যে গুণটা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে একটা ফোঁটা চোখের পানি ছাইরা দিব তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ?
আল্লাহর ভয়ে তওবা করে জীবন থেকে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, 60 থেকে 70 বছর অতিবাহিত হয়ে গেল, আমার জীবনটা এলোমেলো গেল, আমার জীবনটা গুনায় গুনায় পারি হইল। যদি আল্লাহর কাছে শেষ রাত্রিতে উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর কাছে তওবা করে যদি একটা ফোঁটা পানি ছাইরা দিতে পারি, আল্লাহ বলেন তওবাকারীর তওবাটা আমি আল্লাহ এমন পছন্দ করি যে যখন বান্দাটা আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ খুশি হইয়া বান্দার জিন্দিগির সব গুনাহ মাফ করে দে। আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়বো ইনশাল্লাহ, নিরিবিলিতে বৈশা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরে আযাবের ভয়ে। আল্লাহ আমার মা বাবাকে দিয়া রাখছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়েছে, দাদা দাদি রাখছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। মরণকে স্মরণ করে করে বেশি বেশি চোখের পানি ছাড়বো। কয়টা গুণের কথা বললাম? আর একটু জোরে বলি, কয়টা গুণ? এক নাম্বার হইল বেশি বেশি জিকির করা, একটা জিকির করানোওয়ালা জিব্বা তৈরি করা। 2 নম্বর হইল একটা শুকরানা কলব তৈরি করা। 3 নম্বর হইল আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ থেকে একটা ফোঁটা পানি ছেড়ে দেওয়া। 3টা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে উক্ত কথার উপরে আগে আমাকে আমল করবার জন্য তৌফিক দান করুক, যারা আমরা শুনলাম আমাদের সবাইকে আমল করবার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়া।